বাংলাদেশ জামাতে ইসলামী এ দেশ ও জাতির পরম বন্ধু। সম্মানিত দিনী ভাইরা, বাংলাদেশ জামাতে ইসলামীর বিরুদ্ধে এত ষড়যন্ত্রের কারণ কি? আমরা যদি অতীত ইতিহাস উদ্ঘাটন করি তাহলে বুঝতে পারব বাংলাদেশ জামাতে ইসলামীর অপরাধ সম্পর্কে। আসুন, গোটা পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন, আরব দেশের প্রথা অনুযায়ী যে যুগটিকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, জাহেলিয়াতের যুগ, মূর্খের যুগ, অন্ধের যুগ, এই যুগে মানুষের অবস্থা ছিল খুন কা বদলা খুন, জোর যার মুল্লুক তার। যুদ্ধ আর বিগ্রহ বছরের পর বছর লেগে থাকত। পিতা যুদ্ধ করেছে যার সাথে, সন্তানকে বলে দিত অমুক ব্যক্তির সাথে এতদিন থেকে আমাদের যুদ্ধ চলছে, অতএব সমঝোতা তোমরা করবা না, যুদ্ধ চালিয়ে যাবা। সম্মানিত ভাইরা, এইভাবে করে যার যত শক্তি ছিল সে তত বেশি শক্তি প্রয়োগ করে গোটা জাতিকে কক্ষিগত করে রাখার মতো সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল। গত 5ই আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল, এদের আমলেও জোর যার মুল্লুক তার, এই ধরনের একটি প্রথা তারা জমিনে বাস্তবায়ন করেছিল। ওই সময়ে মানুষেরা গলায় রশি বেঁধে বাজারে বিক্রি করত। দাস দাসী এই প্রথা প্রচলিত ছিল বলে বর্তমান এই বাংলাদেশে 5 তারিখের পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের মানুষদের গলায় রশি বেঁধে বাজারে বিক্রি করা হয় নাই। যদিও আমরা দেখতে পেয়েছি আইনের একটা রশি মানুষের গলায় পরিয়ে মানুষগুলোকে যেভাবে খুশি ঠিক সেভাবে তারা ব্যবহার করেছে। ওই সময়ের যুগটা ছিল অন্ধকারের যুগ, মূর্খের যুগ বলে মানুষেরা প্রকাশ্যে রশি লাগিয়ে মানুষকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করেছে। বর্তমান আধুনিক যুগ হওয়ার কারণে, বৈজ্ঞানিক প্রযুক্তির যুগ হওয়ার কারণে আইনের রশি বেঁধে মানুষদেরকে ব্যবহারের সিদ্ধান্ত তারা নিয়েছিল। সম্মানিত ভাইরা, আপনারা সকলেই জানেন বাংলাদেশের একজন বিচারপতি তাদের রায়ের বিরুদ্ধে কথা বলেছিল বলে তার ক্যান্সারের আখ্যা দিয়ে তাকে বিদেশ পাঠিয়েছিল। কি আপনারা জানেন না? তাহলে কথা বলা লাগবে ভাই। জানলে যেটা সত্য সেটাকে সত্য বলা লাগবে। রাজি আছি কিনা? সত্যটাকে সত্য বলা লাগবে, মিথ্যাকে মিথ্যা বলা লাগবে। যেটা হক সেটাকে হক বলতে হবে, যেটা বাতিল সেটাকে বাতিল বলতে হবে। আপনারা কি এখনো ভয় পেয়ে যাচ্ছেন? আর কি কোনো ভয় আছে? কোনো ভয় নেই। আমরা স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি, তবে পূর্ণ স্বাধীনতা এখনো অর্জিত হয় নাই। আগামী দিন পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য যদি আরো 1 সাগর রক্ত আমাদের দিতে হয়, আমরা কি সে রক্ত দিতে